আমাদের সমাজটা বড় অস্থির হয়ে গেছে। সমাজ যতটুকু অস্থির, আমাদের রাষ্ট্র যেন তার চেয়েও বেশি অস্থির হয়ে গেছে। আর আমরা মানুষগুলা যেন তার চেয়েও বেশি অস্থির। কথাগুলো বলার কারণ হলো, আমরা খুব অল্পতেই মানুষের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ফেলি। আমরা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে মূল্যায়নের চেষ্টা করি না। আমরা সবসময় চাই নিজেকে নির্দোষ, নিজেকে সেরা প্রমাণ করতে, আর যত দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, কর্মস্থল, সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রযন্ত্রে এসব মারাত্মকভাবে পরিলক্ষিত হচ্ছে। আমি যদি আমাদের রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক প্রেক্ষাপটের একটা উদাহরণ দিই, তাহলে হয়তো কিছুটা বোঝা সম্ভব হবে। ধরুন, আমাদের দেশে যখনই কোনো সমস্যা হয়, আমরা কি করি? আমরা কখনো অভিযুক্ত করি ভারতকে, কখনো পাকিস্তানকে, কখনো আমেরিকাকে, আবার কখনো কখনো চায়না, রাশিয়াকে আমরা অভিযুক্ত করি। কিন্তু আমরা কি একবার চিন্তা করে দেখেছি যে আমরা এদেরকে অভিযুক্ত করছি কেন? আমরা তো ভাই ভাই, আমরা তো একই দেশের মানুষ, আমাদের তো এই দেশের জন্ম, এই দেশের আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। তাহলে আমরা নিজেরা চুল চেরাচেরি করি আর দোষের সময় একটা থার্ড পার্টিকে অভিযুক্ত করি, এটা কি সঠিক? আমরা থার্ড পার্টিকে দোষাদোষির আগে নিজেদের কামড়াকামড়িটা বন্ধ করলে পারি না? নিজেদের চরিত্র ঠিক করলে আমরা পারি না? কিন্তু না, আমরা সবসময় অভিযোগের তীরটা অন্যের দিকে দিই। আমরা আমাদের যে সীমাবদ্ধতা তা স্বীকার করি না। হয়তো আমার জ্ঞানের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যটা একটা কুয়ার ব্যাঙের মতো। আমি এটা স্বীকার করলে আমি একটা বৃহত্তর পরিসরের যে ব্যাঙটা সাগরে থাকে তার কাছ থেকে কিছুটা জ্ঞান গ্রহণ করতে পারো। কিন্তু যদি আমি এটা স্বীকার না করি, তাহলে কি আমার গ্রহণ করার সুযোগ থাকে? দুর্বলতা স্বীকার না করলে ভবিষ্যতে সবল হওয়া যায় না। মানুষের মন জয় করতে হয় মানুষকে রেসপেক্ট করে, মানুষের জ্ঞান বুদ্ধির স্বীকৃতি দিয়ে, নিজের আত্মসমালোচনা করার সাহস রাখতে হয়, নিজের ভুলটাকে স্বীকার করে নিতে হবে, অন্যের গুণটাকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু আমরা তা করি না। আমরা যে কোনো মূল্যে নিজের দর্শন, নিজের চিন্তা, নিজের অবস্থানকে সেরা প্রমাণ করতে ব্যস্ত। ভালো করেন, কিন্তু অন্যের অবস্থানকে কলঙ্কিত করার যে মিথ্যা প্রয়াস বা অন্যের অবস্থানকে ছোট করে দেখার যে অপচেষ্টা, তা তো পরিহার করতে হবে নাকি? কিন্তু কই, আমরা তো তা করি না। যার কারণেই আমরা দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো যেভাবে গুরুপাক্কায় একটা দেশের, গরিব দেশের অর্থনীতি, তেমনি আমাদের ব্যক্তিগত রুচিবোধ, সামাজিক রুচিবোধ, রাষ্ট্রীয় রুচিবোধও একটা নিম্নমানের চক্রের মধ্যে গুরুপাক্কাচ্ছে। কারণ আমরা কাউকে স্বীকৃতি দিতে চাই না। আমরা নিজের ব্যর্থতাকে নিজের কাঁধে দায়িত্ব দিতে চাই না। আমরা নিজের সমস্ত ব্যর্থতা অন্যের কাঁধে চাপিয়ে দিতে চাই। আমরা ভুলে যাই আমার কর্তব্য কী। আমরা সবসময় নিজের ব্যর্থতারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আসুন, অন্যকে রেসপেক্ট করতে শিখুন, নিজের দুর্বলতারা ওভারকাম করুন, নতুবা ধীরে ধীরে যেভাবে তলানিতে যাচ্ছে আমাদের সমাজ, রাষ্ট্রজীবন এবং আমাদের জাতিসত্তা, পাশাপাশি এই চরিত্রের সাথে যেসব ব্যক্তি পরিবার সম্পৃক্ত, তাদের মধ্যে যদি এইসব রিয়েলাইজেশন না আসে, তাহলে কিন্তু আমরা
একটা ভয়ানক পরিস্থিতিতে যাব। তাই বুদ্ধিমান মানুষ হিসাবে দ্রুত এইসব সমস্যাগুলো ওভারকাম করে আত্মসংশোধনী তৈরি করতে হবে, যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন প্রতিহিংসাপরায়ণ না হয়ে একটা অন্যের আনন্দে আনন্দ পাওয়ার যে একটা বৃহত্তর মানসিকতা, আমাদের মধ্যে যে একটা স্বচ্ছতা, আমরা যে সৎ, আমরা যে বিনয়ী, আমরা যে জানি মানুষকে রেসপেক্ট করতে, আমরা কি জানি নিজের ব্যর্থতা ওভারকাম করে সুন্দর কিছু করতে, আমরা যে বুঝতে পারি যে সব কাজ আমার পক্ষে সম্ভব হয় না, যাকে দিয়ে যা করতে হয়, প্রয়োজনে আমার হেল্প নিতে হবে, প্রয়োজনে আমাকে অন্যকে হেল্প করতে হবে। এই মানসিকতাটা খুবই জরুরি। তাই আসুন, দেশটাকে, সমাজটাকে সুন্দর রাখতে গেলে আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও সুন্দর রাখতে হবে, তারপরে আপনি সুন্দর থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।